এখানে থানা পুলিশ বিষয়টা দেখছে আর ভাবছে, তদন্ত করছে আর চিন্তা করছে। তারপর আ নিজেরা গোপনে প্রকাশ্যে বৈঠক করছে কি করা যায়। তো এরকম একটি সামাজিক চিত্র, রাজনৈতিক চিত্র, অর্থনৈতিক চিত্র যেখানে দোদুল্যমান, যেখানে নির্বাচন নিয়ে তারেক রহমান সাহেবের বাংলাদেশ আগমন নিয়ে, তারপর পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে, জামাতের হুমকি, চরমোনাইয়ের যে ঐক্য, বিএনপির যে নির্বাচন সম্পর্কে আশা এবং আকাঙ্ক্ষা, স্বপ্ন, সব মিলিয়ে পুরো দেশ যখন উত্তাল, স্বপ্নের জগতে উত্তাল, ঠিক সেই সময়টাতে এ কেমন আওয়াজ? এই আওয়াজ আসছে দিল্লি থেকে। তারা সেখানে বাংলাদেশ বিরোধী বিশাল সমাবেশ করছে। ৩ ঘন্টা ৪ ঘন্টা নাকি বসে সেখানে সভা সমিতি সেমিনার করছে বাংলাদেশের বিরুদ্ধে। সেগুলো আবার বাংলাদেশের পত্র-পত্রিকা বলতে গেলে সেটা ধারাবাহিক রিপোর্ট করছে, কিন্তু কোনো অবস্থাতে আওয়ামী লীগ বা দিল্লির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জাপানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে পুরো এশিয়ার সবচেয়ে নামকরা পত্রিকার মধ্যে যে পত্রিকাটি জায়গা করে নিয়েছে, সেই পত্রিকাতে বাংলাদেশ সম্পর্কে খুবই নেতিবাচক রিপোর্ট ছাপা হচ্ছে এবং প্রকারান্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুণগান করে তাদেরকে বাংলাদেশে ঢুকানোর যে চেষ্টা করা হচ্ছে টোকিও থেকে। এত কিছুর পরে যখন হঠাৎ করে রাস্তায় জয় বাংলা স্লোগান শুরু হয়ে যায়, জয় বঙ্গবন্ধু স্লোগান শুরু হয়ে যায়, শেখ হাসিনার পক্ষে স্লোগান শুরু হয়ে যায়, তখন এটা কিসের আলামত? কেন এরকম হচ্ছে? এই কাজ কেন আওয়ামী লীগ করছে? এটা আমার মাথায় আসে না। আমার বক্তব্য হলো যে এত ভয় দেখানোর দরকারটা কি? তোমরা যদি পারো তাহলে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশে আসো, রাজনীতি করো। আমাদের দেশে কোর্ট আছে, কাছারি আছে, যেখানে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যারা গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন তাদের বিচার চলছে। তো তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা বাংলাদেশে এসে কোর্ট কাছারিতে আত্মসমর্পণ করো, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মান জানাও, অথবা তাদেরকে চ্যালেঞ্জ করো। কিন্তু কথা নাই বার্তা নাই, হঠাৎ করে একটা ঝটিকা মিছিল, কথা নাই বার্তা নাই, দিল্লি থেকে একটা অডিও ক্লিপ পাঠানো, কথা নাই বার্তা নাই, জয়শঙ্করকে দিয়ে বা দিল্লির সাউথ ব্লককে দিয়ে একটা বিবৃতি দেওয়া। এরপর আবার নরেন্দ্র মোদী সেখানে রাশিয়ান প্রেসিডেন্ট, তারপর চীনের প্রেসিডেন্ট তাদের সঙ্গে গিয়ে বৈঠক করে সেই ছবি দিয়ে আবার আওয়ামী লীগের লোকজন নানা রকম ন্যারেটিভ তৈরি করে, ইউটিউবে নানা রকম বক্তব্য দেয়। এইগুলো আসলে আওয়ামী লীগের নিষ্ঠুরতা প্রমাণ করে। তাদের হৃদয়ে কোনো মায়াদয় আছে বলে আমার কাছে মনে হয় না। এর কারণ হলো তারা যাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের প্রতি যদি তাদের ন্যূনতম